আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তো সাধারণ নির্বাচনটা একটু দেখে নেওয়া যাক। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদ বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। চিত্রটা একটু এঁকে নেওয়া যাক। যেহেতু সাধারণ নির্বাচনে বলেছে বৃত্তে অন্তর্লিখিত, প্রথমে আমরা বৃত্তটা অঙ্কন করে নিই। তারপর আমরা একটু সাধারণ নির্বাচনের দিকে খেয়াল করি। বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে দুটো চতুর্ভুজের কর্ণ অঙ্কন করব আর দুইটাকে আমরা সমকোণে অবস্থান করাবো। এই যে এটা একটা কর্ণ, ঠিক লম্বভাবে আরও একটা আমরা কর্ণ অঙ্কন করে নেব। এখন বাহুগুলো যোগ করে দেব। এরপরে আমরা আবারও সাধারণ নির্বাচনের দিকে একটু খেয়াল করি। তাদের ছেদবিন্দু হতে, অর্থাৎ ছেদবিন্দু এই যে এটা হচ্ছে ছেদবিন্দু। ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে ছেদবিন্দু থেকে যে কোনো এক পাশে আমাদেরকে লম্ব অঙ্কন করতে হবে, আর সেই লম্বকে যদি আমরা বর্ধিত করি তাহলে তার বিপরীত পাশের বাহুকে ওই লম্বটা সমদ্বিখণ্ডিত করবে। তো আমরা লম্ব এই পাশে আর্ট করব। লম্বটা আর্ট করা যাক। লম্ব আর্ট করলাম, এইটা আমাদের লম্ব, আর আমরা এটাকে বর্ধিত করে দিলাম। এই যে এটা আমাদের চিত্র। এখন নামগুলো দিয়ে দেওয়া যাক। এটাকে আমরা ধরলাম এ, এটা বি, এটা সি, এটা সি এবং এটা ডি। আর এই ছেদবিন্দুকে আমরা এম ধরলাম, এই বিন্দুটাকে ই এবং এটাকে এফ। এটা আমাদের চিত্র। এখন বিশেষ নির্বাচনটা আমি এখানে লিখবো না, তোমরা বই থেকে দেখে নেবে। এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাব। আমাদেরকে প্রমাণে কি প্রমাণ করতে হবে, যে এই যে এই লম্বটা বর্ধিত করলে এর বিপরীত বাহু অর্থাৎ এডিকে সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে কি AF is equal to FD। এটাই আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রথমে দুইটা চাপ নিয়ে কাজ করব, একটা হচ্ছে সিডি চাপ আর অপরটি এবি চাপ। আমরা যখন সিডি চাপ নিয়ে কাজ করব তখন ত্রিভুজ BME নিয়ে কাজ করব, আর যখন এবি চাপ নিয়ে কাজ করব তখন MEC এ ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এখন লেখা যায় ত্রিভুজ BMCA এখানকার কোনটা সমকোণ? অবশ্যই BMC কোনটা সমকোণ। তো আমরা লিখি কোণ BMC is equal to 90 ডিগ্রি। আমরা সাইডের যথার্থতা দিয়ে দেব। যেহেতু BM লম্ব AC, পরে আমরা যে কোণ BMC এটাকে বলতে পারি না যে ত্রিভুজ কোণ BME প্লাস কোণ EMC, এটা যোগ করলেই কোণ BMC হবে। অবশ্যই আমরা বলতে পারি। তার মানে আমরা বলতে পারি কোণ BME প্লাস কোণ EMC is equal to 90 ডিগ্রি। এটা আমরা বলতে পারি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দেব। আচ্ছা, এটা গেল। আমরা প্রথমে একটা কথা বলেছিলাম যে যখন আমরা ত্রিভুজ BMC নিয়ে কাজ করব তখন আমরা চাপ CD, এই যে চাপ CD নিয়ে কাজ করব। তো
আমরা এখানে কি দেখতে পাচ্ছি, চাপ সিডির উপরে দুইটা বৃত্তস্থ কোণ অবস্থান করছে। সিডি এর উপর দণ্ডায়মান কোণ সিবিডি ইজ ইকুয়াল টু কোণ সিএডি। এটা আমরা কোন উপপাদ্যের বলে লিখলাম? আমরা জানি যে একই বৃত্তাংশ স্থিত কোণ পরস্পর সমান, তো সেই বলে আমরা এটা লিখে নিলাম, বা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দেবো। আমরা আমাদের সুবিধার্থে এটাকে একটু মডিফাই করে লিখতে পারি। আচ্ছা দেখো, এখানে সিবিডি, এই যে সিবিডিকে আমরা লিখতে পারি না ইবিএম। এই বাহুগুলো ছোট হলে সমস্যা নেই, কোণটা ঠিকই আছে, তার জন্য আমি সিবিডিকে আমরা লিখতে পারি কোণ ইবিএম। এটা লিখি, বা কোণ ইবিএম ইজ ইকুয়াল টু এই যে কোণ সিএডিকেও আমরা মডিফাই করে লিখতে পারি এমএএফ। তো লিখে দিই এমএএফ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দেব। 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এরপরে আমাদের পরবর্তী কাজ হবে ত্রিভুজ বিএমই কে নিয়ে। আমরা এই যে এই লম্বের ছেদবিন্দু থেকে এর বিপরীত পাশে একটা লম্ব আর্ট করেছি। এই কোণটা 90 ডিগ্রি আমাদের, তার মানে ঠিক এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ বিএমইএ কোণ এমইবি সমান 90 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি এমইবি এক সমকোণ, তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অপর দুই বাহুর সমষ্টি এক সমকোণ হয়। তার মানে আমরা লিখতে পারি যে কোণ ইবিএম প্লাস বিএমই সমান 90 ডিগ্রি। আমরা লিখতে পারি। তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিয়ে দেব। 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন দেখো, এই যে 3 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণের মান একই, 90 ডিগ্রি। তার মানে আমি বলতেই পারি যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ সমান 3 নম্বর সমীকরণের বাম পক্ষ। 1 ও 3 তুলনা করে পাই কোণ বিএমই প্লাস কোণ ইএমসি ইজ ইকুয়াল টু কোণ ইবিএম প্লাস কোণ বিএমই। এখন দেখো কোণ বিএমই দুই পাশে আছে, তার মানে বিএমই উভয় পক্ষ থেকে চলে যাবে। তো আমরা এখানে লিখি ইএমসি ইজ ইকুয়াল টু কোণ ইবিএম। এখন খেয়াল করো যে কোণ ইএমসি এটা কার বিপরীত কোণ? কোণ এএমএফ এর বিপরীত কোণ। তার মানে আমরা লিখতে পারি যে, বা কোণ ইএমসির বদলে কোণ এএমএফ লিখে দাও। কোণ এএমএফ ইজ ইকুয়াল টু কোণ ইবিএম। যেহেতু কোণ এএমএফ ইজ ইকুয়াল টু বিপরীত কোণ ইএমসি, কোণ ইবিএম সমান এমএএফ। আমরা যে এখান থেকে পাই কোণ ইবিএম সমান এমএএফ। এখানে আমরা ইবিএম সমান এমএএফ লিখে দেবো। এখানে সাইডে আমরা যথার্থ দিয়ে দেবো 2 নংয়ের সাহায্যে। এখন দেখো কোণ এএমএফ অর্থাৎ এএমএফ এই কোণটা, এবং কোণ এমএএফ অর্থাৎ এই যে এই কোণটা, এই দুটো পরস্পর সমান। এখন আমরা আরও একটা উপপাদ্য কি জানি, যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের
ভূমির সংলগ্ন কোণগুলো পরস্পর সমান হলে বাহু দুটো সমান হবে। তার জন্যে আমরা এখানে লিখতে পারি AF = MF। 4 নম্বর সমীকরণ দিয়ে দেব। এরপরে আমরা AB চাপ নিয়ে কাজ করব। আমরা ভিডিওর প্রথমে আমরা একটা কথা বলেছিলাম যে AB চাপ নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা ত্রিভুজ CME এটা নিয়ে কাজ করব। তাহলে এখন আমরা লিখি, এই যে এখন আমরা AB চাপ নিয়ে কাজ করব। AB চাপের উপর দণ্ডায়মান কোণ ADB দেখো AB চাপের উপর দুইটা কোণই দণ্ডায়মান আছে। একটা হচ্ছে কোণ ADB এবং অপরটি হচ্ছে কোণ ACB। তো আমরা লিখতে পারি ADB সমান কোণ ACB, বা এখন এটাকে আমরা আবার ওই আগের মতোই মডিফাই করে লিখতে পারবো, কোণ FDM = ACB। এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি MCE কোণ MCE। এটা আমরা লিখতে পারি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ ধরলাম। এরপরে ঠিক একইভাবে ওই যে আমরা যেহেতু AB চাপ নিয়ে কাজ করছি, এখন আমরা ত্রিভুজ MEC এটা নিয়ে কাজ করবো, যে এই ছোট একটি ত্রিভুজ চাপ নিয়ে। এখন আমরা লিখব ত্রিভুজ MCA কোণ MEC = 90 ডিগ্রি। MEC = 90 ডিগ্রি। এখন আমরা আবার লিখতে পারি এই যে কোণ MEC, যেহেতু যে কোণ MEC এটা 90 ডিগ্রি, অর্থাৎ এর বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা সমষ্টি হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণের মান হবে 90 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কোণ EMC প্লাস কোণ ECM = 90 ডিগ্রি। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ নাম দিই। এখন আবার দেখো যে এই যে এই 6 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ এই দুটার মান সমান। তো এই দুটো আমরা এখন তুলনা করব। তো আমরা লিখি 1 ও 6 নং সমীকরণ তুলনা করে পাই দুটারই বাম পক্ষ সমান, অর্থাৎ কোণ BME প্লাস কোণ EMC = কোণ EMC প্লাস কোণ ECM কোণ ECM। এখন দেখো উভয় পক্ষ থেকে EMC চলে যায়, তাহলে থাকে কোণ BME = কোণ ECM। এখন দেখো এই যে কোণ BME কার বিপরীত কোণ FMD এর বিপরীত কোণ। তাহলে আমরা BME এর বদলে কোণ FMD কে লিখে দিতে পারি। আমরা যদি একটু 5 নম্বর সমীকরণের দিকে লক্ষ্য করি, তো আমরা দেখতে পাবো যে ECM বা MCE = FDM। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে ECM এর বদলে FDM কোণ FDM। কোণ BME কোণ FMD এর বিপরীত কোণ, সেহেতু আমরা এখানে লিখে দেব যেহেতু FMD = বিপরীত কোণ BME এবং 4 নংয়ের সাহায্যে। এখন আমরা এখান থেকে লিখতে পারি FM = FD। দেখো FM = FD আমরা লিখতে পারি কিভাবে, এই যে দেখো আমাদের কোণ FMD অর্থাৎ এই কোণ এবং কোণ FDM এই কোণটা পরস্পর সমান, অর্থাৎ আমাদের FD এবং FM এই দুইটা বাহু সমান। অর্থাৎ আমি লিখতে পারি অতএব
এফ এম সমান এফডি। এটাকে আমরা 7 নম্বর সমীকরণ ধরলাম। এখন দেখো এই যে 7 নম্বর সমীকরণ আর আমাদের 4 নম্বর সমীকরণ, এই দুটাকে তুলনা করলে কিন্তু আমাদের প্রমাণটা চলে আসবে। 4 ও 7 নং সমীকরণ তুলনা করে পাই তাহলে আমরা লিখতে পারি এফডি সমান এএফ সমান এফএম বা এমএফ। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এফডি সমান এএফ, এফডি সমান এএফ, এটাই। তাহলে এটা আমাদের প্রমাণিত।